হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায় হতে ফিফো মেথড ব্যবহার করে স্ট্যান্ডার্ড কিভাবে নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The Noyon and Mukta manufacturers issue materials at prices 20% higher than cost in order to cover normal loss, purchase, issues and balance of a material during the month of April are as follows. Show the store ledger account under the FIFO system. অর্থাৎ এখানে বলা হয়েছে নয়ন এবং মুক্তা এর কিছু তথ্য দেওয়া হয়েছে এপ্রিল মাসের, যার ক্রয় মূল্যের উপর 20% যোগ করে বিক্রয় মূল্যটা ধার্য করা হয়। এই সব তথ্যের উপর ভিত্তি করে ফিফো মেথড ব্যবহার করে স্টোর লেজার নির্ণয় করতে বলেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন, সমাধান। স্টোর লেজার আন্ডার ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, ম্যাটেরিয়ালস, বিন নর্ম, কোড নর্ম, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল। হেডিংটি লেখার পরে আমরা একটি চক অঙ্কন করব। ডেট, পার্টিকুলার্স, রিসিপ্টস, ইউনিট রেট, অ্যামাউন্ট, ইস্যুড, ইউনিট রেট অ্যামাউন্ট, ব্যালেন্স, ইউনিট রেট অ্যামাউন্ট। চকটি অঙ্কন করার পরে আমরা তারিখের ক্রম অনুসারে অঙ্কটি সমাধান করব। এখানে সর্বপ্রথমে বসবে ওপেনিং ব্যালেন্স। তার প্রদত্ত প্রশ্নে কি দেওয়া আছে সেটা দেখি। এপ্রিল 1st, ব্যালেন্স 200 ইউনিটস at the rate of টাকা 20, অর্থাৎ প্রতি একক 20 টাকা করে 200 একক এপ্রিল 1 তারিখ ব্যালেন্স রয়েছে। এটি সর্বপ্রথমে বসবে। এপ্রিল 1 তারিখ ওপেনিং ব্যালেন্স, এর টাকাটি সরাসরি ব্যালেন্সে বসে যাবে। 200 একক প্রতি একক 20 টাকা ইকুয়াল টু অ্যামাউন্ট হয় 4000 টাকা। আমার 1 তারিখ শেষ। এরপর 3 তারিখ, ইস্যুড 60 ইউনিটস, অর্থাৎ 3 তারিখ বলা হয়েছে 60 একক বিক্রয় করা হয়েছে, যেখানে বিক্রয় মূল্য দেয়া নেই। সেজন্য আমি এখানে লিখেছি 3 তারিখ ইস্যু। ইস্যু মানে বিক্রয়, ইস্যু সেকশনে বসবে 60 একক। কিন্তু বিক্রয় মূল্যটা কত সেটি কি আমার প্রদত্ত প্রশ্নে কন্ডিশনে দেওয়া ছিল ক্রয় মূল্যের চেয়ে 20% অতিরিক্ত যোগ করে বিক্রয় মূল্যটা ধার্য করা হয়। তার জন্য আমি এখন 3 তারিখের জন্য ইস্যু প্রাইসটা নির্ণয় করব। ফর এপ্রিল 3 ইকুয়াল টু 20 প্লাস 20 ইন্টু 20% ইকুয়াল টু 24, অর্থাৎ 20 টাকার সাথে যদি 20% যোগ করা হয় তাহলে হবে 24 টাকা। 3 তারিখের ইস্যু প্রাইস 24 টাকা। 60 একক এর সাথে যদি 24 টাকা গুণ করা হয় সেক্ষেত্রে 1440 টাকা হয়। ব্যালেন্স নির্ণয় করতে হবে। 200 থেকে 60 একক বাদ দিলে 140 একক হয়। একক প্রতি রেট 20 টাকা বসে যাবে। 20 টাকা এর সাথে যদি 140 গুণ করি তাহলে হবে 2800 টাকা। আমার 3 তারিখ শেষ। এরপর প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে 7 তারিখ, purchased 120 units at the rate of টাকা 22। 7 তারিখ বলা হয়েছে 120 একক ক্রয় করা হয়েছে 22 টাকা মূল্যে, যেটি রিসিপ্ট সেকশনে বসবে। তা লিখেছি 7 তারিখ পারচেজ 120 একক 22 টাকা করে 2640 টাকা, যেটা আমার ব্যালেন্সে বসবে। আগের যেই ব্যালেন্সটা ছিল সেটা হুবহু বসে যাবে। নিচে ক্রয়কৃত লেনদেনটা সরাসরি এসে বসে যাবে 120 একক 22 টাকা করে 2640 টাকা। 7 তারিখ শেষ। এরপরে আছে 10 তারিখ, ইস্যুড 100 ইউনিটস, 100 একক 10 তারিখ ইস্যু করা হয়েছে। তাহলে দেখুন 10 তারিখ ইস্যু 100 একক, এর বিক্রয় মূল্য কত হবে। আমি অঙ্ক করতেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, অর্থাৎ যে আগের মালটা আগে ছাড়াও পদ্ধতিতে আমি যেহেতু অঙ্ক করতেছি সেহেতু আগের মূল্যের আগের মালটা থেকে আমি বিক্রয় করব। আমার লট ছিল 140 একক, এখান থেকে আমি 100 একক দিয়ে দিয়েছি। 20 টাকা করে মূল্য ছিল। এই 20 টাকার সাথে যদি 20% যোগ করা হয় সেক্ষেত্রে হবে 24 টাকা, যেটা আমি এখানে দেখিয়েছিলাম। 100 এর সাথে যদি 24 গুণ করা হয় তাহলে হবে 2400 টাকা। ব্যালেন্সটা হবে 140 থেকে 100 চলে গেলে 40 একক হয়,
নিচে 120 একক বসে যাবে, 20 টাকা 22 টাকা বসে যাবে। 40 এককের সাথে যদি 20 টাকা গুণ করি তাহলে হয় 800 টাকা, 2640 টাকা বসে যাবে ব্যালেন্সে। 10 তারিখ শেষ। এরপর হচ্ছে 15 তারিখ, ইস্যুড 50 ইউনিটস, তার মানে হচ্ছে 15 তারিখ বলা হয়েছে 50 একক বিক্রয় করা হয়েছে। তা লিখেছি 15 তারিখ ইস্যু করেছে কত একক? 50 একক। আমি করতেছি কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমার প্রথম বান্ডিলে আছে 40 একক, এটির আগে আমি ইস্যু করব, তাই লিখেছি 40 একক। একক প্রতি ইস্যু প্রাইস হচ্ছে 24 টাকা, 20 টাকার সাথে 20% যোগ করলে হয় 24 টাকা, 40 এর সাথে গুণ করলে হয় 960 টাকা। আমি ইস্যু করতেছি 50 একক, ইস্যু করেছি মাত্র 40 একক প্রথম বান্ডিল থেকে, এরপর বান্ডিল থেকে নিব 10 একক, 120 একক থেকে 10 একক নিয়েছি, যার ইস্যু প্রাইস হবে কস্ট প্রাইস 22 টাকা, এর সাথে 20% যোগ করতে হবে, অর্থাৎ 20 টাকার সাথে যদি 20% যোগ করা হয় তাহলে হয় 24 টাকা, 22 টাকার সাথে যদি 20% যোগ করা হয় তাহলে হয় 26.40 টাকা, যেটা আমি এখানে বসিয়েছি। 10 টাকা এর সাথে 26.40 টাকা গুণ করলে হয় 264 টাকা। ব্যালেন্স হবে 40 একক সম্পূর্ণ বিক্রয় করে ফেলেছি। এরপর হচ্ছে 120 একক ছিল, এখান থেকে 10 একক বিক্রয় করলে হয় 110 একক থাকে, ক্রয় মূল্য 22 টাকা, গুণ করলে হয় 2720 টাকা। আমার 15 তারিখ শেষ। এরপর হচ্ছে 19 তারিখ, 19 তারিখ বলা হয়েছে 200 একক ক্রয় করা হয়েছে 24 টাকা প্রতি একক, তাহলে লিখেছি 19 তারিখ পারচেজ 200 একক 24 টাকা করে 4800 টাকা, যেটি আগের ব্যালেন্সের নিচে গিয়ে ব্যালেন্স সেকশনে হুবহু বসে যাবে। 19 তারিখ শেষ। এরপর হচ্ছে 23 তারিখ, ইস্যুড 150 ইউনিটস, অর্থাৎ 23 তারিখ বলা হয়েছে 150 একক ইস্যু করা হয়েছে, যার বিক্রয় মূল্য দেয়া নেই, তাই লিখেছি ইস্যু 23 তারিখ। কত একক ইস্যু করেছি? 150 একক। তাই আমি এখানে সর্বপ্রথমে হচ্ছে আগের মাল থেকে দিব 110 একক, আমি 150 একক যেহেতু ইস্যু করতেছি তার জন্য আবার আরো 40 একক আমার লাগবে, এই 200 থেকে 40 একক নিয়ে আমি 150 একক সম্পূর্ণ ইস্যু করেছি। 23 তারিখের জন্য আমি ইস্যু প্রাইসটা নির্ণয় করব। তাহলে দেখুন 22 প্লাস 20 into 20% equal to 26.40, 24 plus 20 into 20% equal to 28.80, অর্থাৎ 22 টাকার সাথে যদি 20% করি তাহলে হবে 26.40 টাকা, 24 টাকার সাথে যদি 20% করি তাহলে হবে 28.80 টাকা। ইস্যু প্রাইস দুটো আমি এখানে বসিয়ে দিয়েছি। ইউনিট এর সাথে ইস্যু প্রাইস যদি গুণ করি তাহলে হবে 2960 টাকা এবং 1152 টাকা। ব্যালেন্স হবে 110 একক সম্পূর্ণ চলে গেছে এবং 200 একক থেকে 40 একক ইস্যু করার কারণে অবশিষ্ট থাকে 160 একক, প্রতি একক 24 টাকা করে, 3840 টাকা। আমার 23 তারিখ শেষ। এবার হচ্ছে প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে 25 তারিখ, প্রতি একক 25 টাকা করে 250 একক ক্রয় করা হয়েছে বলা হয়েছে, যেটা আমি লিখেছি পারচেজ 25 তারিখ 250 একক 25 টাকা করে 6250 টাকা। ব্যালেন্স হবে আগের যেটা ছিল সেটা হুবহু বসে যাবে এবং নিচে যেটা ক্রয় করেছি সেটা হুবহু বসে যাবে। আমার 25 তারিখ শেষ। এরপরে প্রশ্নে দেয়া আছে 27 তারিখ 150 একক ইস্যু করা হয়েছে, তা লিখেছি 27 তারিখ ইস্যু, আগের মাল থেকে আমি ইস্যু করব, কারণ কি ফিফো পদ্ধতিতে আমি স্টুলেজার তৈরি করতেছি। আগে লট ছিল হচ্ছে 160 একক, এখান থেকে আমি 150 একক ইস্যু করেছি, প্রতি একক এর ইস্যু প্রাইস হচ্ছে কত? 24 টাকা, এর সাথে যদি 20% যোগ করা হয় তাহলে হয় 28.80 টাকা, যেটা আমি এখানে বসিয়েছি। 150 এর সাথে গুণ করলে হয় 4320 টাকা। ব্যালেন্স হবে 160 থেকে 150 চলে গেলে হয় 10 একক, 10 এর সাথে যদি 24 দিয়ে গুণ করি তাহলে হয় 240 টাকা। নিচের 250 এককের লট হুবহু বসে যাবে। 27 তারিখ শেষ। এরপর হচ্ছে প্রদত্ত প্রশ্ন দেওয়া আছে 29 তারিখ, ইস্যু 70 ইউনিটস, যেটা আমি লিখেছি 29 তারিখ ইস্যু, 29 তারিখ ইস্যু করা হয়েছে 70 একক, যার জন্য আমাকে প্রথম লট থেকে দিতে হবে 10 একক এবং দ্বিতীয় লট থেকে দিতে হবে 60 একক, টোটাল 70 একক। যেখানে ইস্যু প্রাইসটা নির্ণয় করতে হবে, দেখুন
এই যে 24 টাকা কস্ট প্রাইস এর সাথে 20% যোগ করলে হয় 28.80, যাকে 10 দিয়ে গুণ করলে 288 টাকা হয়। এরপর হচ্ছে 25 টাকা এর সাথে যদি 20% যোগ করা হয় তাহলে হয় 30 টাকা। 60 এককের সাথে গুণ করলে 1800 টাকা হয়। ব্যালেন্স হবে 10 একক সম্পূর্ণভাবে বিক্রয় হয়ে গেছে, 250 থেকে আমি 60 একক বিক্রয় করে ফেলেছি, অবশিষ্ট আছে 190 একক, যার কস্ট প্রাইস হচ্ছে 25 টাকা, 4750 টাকা হয়। এরপরে আছে 30 তারিখ ব্যালেন্স 86 ইউনিট, অর্থাৎ 30 তারিখে বলা হয়েছে যার সমাপনী ব্যালেন্স ছিল 86 একক। তাহলে আমি এবার অঙ্কের সাথে মিলাই দেখি। আমার 29 তারিখ এখানে হিসাবে দেখা যাচ্ছে 190 একক আছে, কিন্তু 30 তারিখ এসে বলতেছে আমার 86 একক ছিল। তার মানে হচ্ছে কি যে অতিরিক্ত আছে ওটা ইস্যু করা হয়েছে বোঝানো হচ্ছে। তাই আমি লিখেছি 30 তারিখ ইস্যু, 190 থেকে 86 একক অবশিষ্ট আছে ওটা বাদ দিলে হয় 104 একক, যেটাকে ইস্যু করতে হবে 25 টাকা এর সাথে 20% যোগ করে 30 টাকা হয়। 104 এর সাথে 30 দিয়ে গুণ করলে 3120 টাকা হবে। ব্যালেন্স হবে 190 একক থেকে 104 একক বাদ দিলে 86 একক, 25 টাকা করে 2150 টাকা। আমাকে প্রদত্ত প্রশ্নে 86 একক সমাপনী বলেছিল, সেক্ষেত্রে আমার 86 একক মিলেছে। আমার ফিফো মেথড ব্যবহার করে স্টুলেজার নির্ণয় শেষ। আমি আবার একটু বলতেছি, আমাকে নয়ন অ্যান্ড মুক্তা কোম্পানির কিছু তথ্য দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে আমাকে ফিফো মেথড ব্যবহার করে স্টুলেজার নির্ণয় করতে বলেছে। তার জন্য আমি সুন্দর করে কিছু উপরে হেডিংটা লিখব এবং চকটা অঙ্কন করব। তারপরে সর্বপ্রথমে ওপেনিং ব্যালেন্সটা ব্যালেন্সের সেকশনে বসাবো। এরপরে যদি ক্রয় করি বা কোনোভাবে পণ্য আমার কাছে আসে সেক্ষেত্রে রিসিপ্ট সেকশনে বসবে, এবং বিক্রয় করলে বা যে কোনোভাবে আমার থেকে পণ্য চলে গেলে সেক্ষেত্রে ইস্যু সেকশনে বসবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফিফো মেথড ব্যবহার করে যদি অঙ্ক করতে হয় ইস্যুর ক্ষেত্রে আপনার যে মালটা আগে এসেছিল সেই মালটাকে আপনি প্রথমে বিক্রয় করবেন, তারপরে পরবর্তী লট থেকে ইস্যু করতে পারবেন, এবং ক্রয় করেছেন যেটি সেটি ব্যালেন্স সেকশনে গিয়ে ব্যালেন্সের নিচে নিচে বসাতে হবে। এভাবে আপনাকে ফিফো মেথড ব্যবহার করে স্টুলেজার নির্ণয় করতে হয়। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝতে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।